হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি এসকে মুভিজের যে অ্যানাউন্সমেন্টগুলো এসেছে, সিনেমার অ্যানাউন্সমেন্ট, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। এসকে মুভিজের ক্ষেত্রে যে সিনেমাগুলোকে নিয়ে কথা বলা হচ্ছে তার মধ্যে কিন্তু দরদও আছে। তো আমি দরদ নিয়ে আর আলাদাভাবে আলোচনা করব না, কারণ ওটা নিয়ে তো এমনিই কথা হচ্ছে। এখন 3-4 দিন ওটা নিয়ে কথা হবে। তো সেই হিসেবে ওটাকে আমি বাদ দিয়ে বাকি প্রজেক্টগুলোকে নিয়ে আমি কথা বলছি। তো তাহলে শুরু করা যাক। যেমন হচ্ছে, এখানে যেরকম আমি লিস্ট আমি দেখতে পাচ্ছি, আমি আগে পরে করে একটু করেছি, সেই হিসাবে আপনারা একটু মিলিয়ে নিতে পারেন। সেটা হচ্ছে যে যেমন চন্দ্রবিন্দু আছে, তারপর হচ্ছে আবার হাওয়া বদল, তারপর হচ্ছে যে ভালোবাসি তোকে ভালোবাসে। আমি এটার টাইটেলটা সত্যি বলছি আমি বুঝতে পারিনি, মানে এটার টাইটেলটা কি, ভালোবাসি তোকে ভালোবাসে। মানে আমি কিভাবে এটাকে ইয়ে করব আমি জানি না। তারপর হচ্ছে ডিআর ডি, এটার টাইটেলটাও আমি ঠিক বুঝতে পারলাম না। ডিআর ডিতে তো দেখছি শ্রাবন্তী আর দিতিপ্রিয়া অভিনয় করছে। সে যাই হোক, যেই অভিনয় করুক না কেন। তারপর হচ্ছে যে এখানে অন্ধকার, তারপর হচ্ছে তবুও ভালোবাসি, তারপর হচ্ছে আমি আমার মতো তো বলে দিলাম। তারপর হচ্ছে যে উড়নছু, বিদীপ্তা ম্যাম আছেন এখানে। তারপর হচ্ছে আপনজন, আবার হাওয়া বদল, অন্নপূর্ণা, গৃহস্থ, অপরিচিত, শান্তা, এতগুলো আছে। তার মধ্যে আবার কিছু কিছু মানে কি বলবো, মানে আবার ডিটেকটিভ টাইপও কিছু আছে। তো দেখা যাক এইগুলো কেমন হয়, সেটা ঠিক আছে। কিন্তু এখানে অনেক রকমের মানে সিনেমাই এখানে প্রজেক্টের ওপরই কাজ হচ্ছে। আমি দরদকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ দরদের রিলিজ হতে আর বেশি দিন বাকি নেই, তো সেই হিসাবে আমি দরদকে বাদ দিয়ে দিচ্ছি। তো সেগুলো তো আছে। বাবু সোনা, এইটা এটা কি, মানে বাবু সোনা মানে কি? বাবু সোনা মানে কি কোনো বাচ্চা ছেলেকে বলা হচ্ছে বাবু সোনা? মানে আমরা তো ওরকমই মানে বলি কোনো বাচ্চা ছেলেকে, ও মা কি কিউট। নাকি বাবু ছেলের নাম, সোনা মেয়ের নাম? পেছনে দেখুন, মানে ইয়াং কাপলসকে তো দেখাচ্ছে। এমনি বাবু সোনা একসঙ্গে বললে কোনো বাচ্চা ছেলেকেই বলা হয় বাবু সোনা। কিন্তু নামটা কিন্তু খুব মিষ্টি নাম। তো এনিওয়ে, এরকম অদ্ভুত অদ্ভুত নামের সব আর কি প্রজেক্ট আসতে চলেছে। এবারে হচ্ছে যে কথাটা, সেটা হচ্ছে যে মাস কমার্শিয়াল মুভি বা মাস কমার্শিয়াল যে সব প্রজেক্টগুলো আছে, মাস কমার্শিয়াল কিন্তু ওটিটিতেও করা যায়, যায় না যে তা না, গ্র্যান্ড স্কেলে কিন্তু করা যায়। আর যদি মানে ঠিকঠাকভাবে যদি ইনভেস্টমেন্ট হয় তাহলে কিন্তু করা যায়। সেটা শুধুমাত্র যে সিনেমা হলেই হয় তা না, এটা কিন্তু ওটিটিতেও করা যায়। তো আমি সব দিক দিয়েই বলছি যে আমাদের এখানে মাস কমার্শিয়ালি ফিল্ডটা এখনো তৈরি হয়নি। তো এনারা এই সব প্রজেক্টগুলো ছাড়া আর কি করবেন এনারা? আপনারাই বলুন না, এটা এখনো তো তৈরি হচ্ছে না। কে রিস্কটা সবার আগে, এটা হ্যাঁ, এটা প্রশ্ন হচ্ছে যে কেউ করছে না কেন, কিন্তু মেন জিনিস হচ্ছে রিস্ক কে নেবে, এটাই হচ্ছে ব্যাপার। এখানে কাউকে দোষ দিয়ে লাভ নেই যে এই মানে এরা এত বড় ব্যানার, এরা এরকম ধরনের কাজ আনছে, মানে দর্দ বা দরদ কি এদেরকে উদ্ধার করবে, এই এই কথাগুলো ঠিক মানে ঠিক ইয়ে না। আমি জানি এইগুলো, এর মধ্যে অনেক প্রজেক্ট আমারও নিজের ভালো লাগছে না, সেটা মানে সেটা আমি স্বীকার করছি। যেমন বাবু সোনা, হোয়াট, মানে এটা কি ধরনের নাম, বাবু সোনা? তো এনিওয়ে, সেটা কথা না। ভালো যে সব জিনিস আমারও লাগছে সেটা নয়। তবে এর মধ্যে যে যে প্রজেক্ট নিয়ে একটুখানি আমার ইন্টারেস্ট আছে সেটা হচ্ছে অন্নপূর্ণা, ওই প্রজেক্টটাকে নিয়ে একটু ইন্টারেস্ট আছে। গৃহস্থ, অপরিচিত, এই তিনটে প্রজেক্ট, আর উড়নছু, এই চারটে প্রজেক্ট নিয়ে আমার একটু ইন্টারেস্ট আছে। আদারওয়াইজ এর মানে আর কোনো ইন্টারেস্ট আমার কাছে নেই। আর এখানে শান্তা, শান্তাতে কিন্তু এটা আমার, শান্তা নামটা কিন্তু একটা মেয়ের নাম, এবং দুজনকে দেখাচ্ছে এখানে। অনির্বাণ স্যারকে দেখাচ্ছে আর অঙ্কুশকে দেখাচ্ছে। এখন এটাও হতে পারে যে ওই মেয়েটাকে ঘিরেই হয়তো দুটো চরিত্রের মধ্যে কিছু সম্পর্ক, টানাপোড়েন, এইসব ধরনের কোনো জিনিস হয়তো হলেও হতে পারে। এবার এটাতে কিন্তু কিছু হোক আর না হোক, যদি স্ক্রিপ্ট যদি ভালো হয়, গল্প যদি ভালো হয়, তাহলে কিন্তু অঙ্কুশ
আমি অনির্বাণ স্যারের কাছে বলছি না, উনি তো ভালো অভিনেতা। অঙ্কুশ কিন্তু একটা ভালো অভিনেতার জায়গায় পৌঁছে যেতে পারে। অভিনয় করতে গেলে এই ধরনের সিনেমা মানে করলে কিন্তু একটা অভিনেতার একটা মাপকাঠিতে কিন্তু পৌঁছানো যায় আর কি, আমি সেই হিসাবে বলছি। এবার আদারওয়াইজ আপনারা সবাই জানেন যে এই সব সিনেমাগুলো দেখার লোক আছে আমাদের পশ্চিমবঙ্গে, এইসব সিনেমা দেখার লোক আছে। যেমন আবার হাওয়া বদলটা, এটা বেশ ইন্টারেস্টিং হতে পারে, এটা একটা কোনো অ্যাডভেঞ্চারাস কোনো জিনিস হতে পারে। তারপর উড়নছু, দুটোই কিন্তু অ্যাডভেঞ্চার, মানে অ্যাডভেঞ্চার মানে না, উড়নছুর পোস্টারটা দেখুন, সবাই কিন্তু ব্যাগপত্র নিয়ে বাইরে বেরিয়ে পড়েছে, মানে কোথাও হয়তো যাবে বলে। তো তার মানেটা কি হচ্ছে, মানে সব রকমের জনরাকে এখানে কাভার করা হচ্ছে। আর যদি মাস কমার্শিয়াল বলেন তাহলে তো দরদ তো আছেই, দরদ দিয়ে তো এরা স্টার্টই করছে। তো তাহলে আর এদেরকে আলাদাভাবে বলে তো আর কিছু হবে না। এবার ব্যাপারটা হচ্ছে রিস্কটা কে নেবে, কেউ রিস্ক নেবে না। সুতরাং আমাদের মনে হয় এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা না করার মানে করার আর কিছু নেই। হ্যাঁ, আমাদেরকে দেখতে হবে, রিভিউ দিতে হবে, বলা যায় না কোন জিনিসটা ক্লিক করে গেল, হতেও তো পারে কিছু কিছু প্রজেক্ট হয়তো আছে যেগুলো হয়তো ক্লিক করে গেল, সেটাও তো হতে পারে যে হঠাৎ করে হয়তো সেই কর্ণ সুবর্ণের গুপ্তধনের মতো বিশাল একটা বড় বিজনেস দিয়ে দিল। কর্ণ সুবর্ণের গুপ্তধনের ফ্র্যাঞ্চাইজি ভ্যালু ছাড়া আর কিছুই ছিল না, আবির তো আর দেবের মতো তো স্টার নয়। তো সেই হিসাবে ওটা একটা ওরকম ধরনের কিছু একটা হয়ে গেল। তো এই জিনিসগুলো হতে পারে, এগুলো বলা যায় না কোনো কিছুতেই। তো এনিওয়ে, এটাই ছিল আমার এই অ্যানাউন্সমেন্টের আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।